এই মুহূর্তে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? এখন অনেকটাই উত্তালই বলা যায়। পুরো স্বাস্থ্য অধিদপ্তরের চারপাশ স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য সহকারীরা ঘিরে রেখেছে। তারা তাদের স্লোগান, প্ল্যাকার্ড এগুলো তারা উড়াচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। কারণ প্রতিবারই বলা যায় যে কয়েক শতক ধরেই ২৭ বছর ধরে তাদের এই দাবি এবং তাদের এই দাবি বাস্তবায়ন কিন্তু সরকার করেনি। তারা বলছিলেন যে প্রতিবারই তারা প্রতিশ্রুতি পেয়ে আসছিলেন যে তাদের বেতন যে বৈষম্য ছিল সেগুলো কার্যকর করা হবে, তাদের যে গ্রেড উন্নয়ন পদায়ন সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে, কিন্তু কোনোটি সরকারের পক্ষ থেকে করা হয়নি। বারবার তাদের সঙ্গে বসেছেন মন্ত্রণালয়, তাদের সঙ্গে মিটিং করেছেন, কিন্তু সেখানেও কোনো রেজাল্ট হয়নি। তো সব কিছু মিলিয়ে ২৯ নভেম্বর থেকে তারা ৩ দিন শহীদ মিনারে আন্দোলন করে। তারপরে এই ৭ দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন কর্মসূচি যদি সরকার তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন, সেটি তারা বলছিলেন। তো সেই সারা দেশের যে স্বাস্থ্য সহকারীরা তারা এই মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হয়েছে। তারা বলছেন যে এই যে সারা দেশে ১,২০,০০০ টিকাদান কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু শিশুরা এখন সেই টিকা পাচ্ছে না, তারা ভুগছেন। তারা চাচ্ছেন যে তারা ফিরে গিয়ে সেসব চালু করবেন এবং সবাই যেন নিরবচ্ছিন্নভাবে সেবা পান সেটি তারা নিশ্চিত করবেন। তো এই ছিল আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ। জানছিলাম স্বাস্থ্য সহকারীদের আন্দোলন কর্মসূচির খবর।